বাবা এটা কি নিয়ে এসছো মা? এটা ভোলা মাছ। ওরে বাবা, এর গান আছে তো, ভোলা রে ভোলা তোর কয়টা পোলা। বাহ বাহ বাহ, সুন্দর তো। কতখানি সাইজ হবে এটা? এই 750 গ্রাম হয়েছে ওজন। কি হবে এটা রান্না আজকে? ভোলা মাছটা দিয়ে কি হবে? ভোলা মাছ দিয়ে আজকে সর্ষে আর পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল হবে। আচ্ছা আচ্ছা। ভোলা মাছের ইসে তো হয়, পাতুরি হয় না? হ্যাঁ, বড় ভোলা হইলে তো ভেটকি মাছের মতন হইতো ভোলা মাছ। হ্যাঁ, আমি শুনেছি অনেক সময় ভোলা মাছটাকে ভেটকি মাছ বলে চালিয়ে দেয় অনেকে। তাহলে নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমি যে মাছটাকে নিয়ে এসেছি, দেখো কত বড় ভোলা মাছ। তো চলো মাছটাকে কেটে নিই, তারপরে রান্না করে যাই। বটিতে ধান নাই তোমার বটিতে? না, একটু ধার দিতে হবে। আর মাছ কাটতে কাটতে ধার কমে গেছে। ডিম হয়ে গেছে রে। ডিম আলা মাছ খেতে ভালোই লাগে। এই দেখ কত বড় ডিম হয়ে গেছে। না না, ডিম বেশি হলে মাছের স্বাদ থাকে না। বয়স হয়ে যাবে বলে নাকি? দেখো আমার মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এবার মাছটাকে ধুয়ে নিয়ে রান্নাঘরে যাই। এই মাছটা কিন্তু গরম জল দিয়ে ধুতে হবে, তা না হলে কিন্তু মাছের গায়ের যে নদীর মাছের গন্ধটা থাকে সেই গন্ধ কিন্তু যাবে না। দেখো আমি মাছটাকে ধুয়ে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো চলো রান্না করার জন্য উনান জ্বালিয়ে নেব। দেখো আমি আজকে একটা নতুন মাটির কড়াই নিয়ে এসেছি। আজকে মাটির কড়াই রান্না করব, জানি না কেমন হবে, তো চেষ্টা তো করি। না না, ভালো হবে। লোকের আর মাটি করে রান্না করছে না, ভালো হচ্ছে, টেস্ট হবে ভালো। দেখি। আজকে রান্নাটা মনে হয় আরো বেশি টেস্ট হবে, কারণ শুনেছো নাকি ওই যে যেটা চা খায় সবাই লোকে, মাটির ভাঁড়ে খেলে টেস্টটা বেশি বাড়ে। মাটির যে একটা পোড়া মাটির গন্ধ, সেটা অসাধারণ লাগে। তো সেই সব উঠেই গেছে, সেই সব এখন আর দেখা যায় না, কিন্তু এখন আবার কিছু কিছু ফিরে আসছে মাটির জিনিসটা। আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিই। তেল একটু গরম হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটাকে করে নিই। মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ, তেল কিন্তু দেখো গরম হয়ে কড়াই কালো কালো হয়ে গেছে। এবার আমি মাছটাকে এক এক করে ভেজে নেব। বেটে নেব আদা, বেটে নেব কাঁচা লঙ্কা, আর পোস্ত, আর কিছুটা পরিমাণে সাদা সরষা। এর মধ্যে একটা
শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেব একটা তেজপাতা, দেব কিছু কালো জিরে। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা, রেখেছিলাম সর্ষে পোস্ত আর সাদা জিরে। দেবো পরিমাণ মতো হলুদ আর একটু কালার হওয়ার জন্য দেবো ছোট্ট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। মাটির কড়াই রান্না করার মজা কিন্তু অসাধারণ। দেখ কি সুন্দর একটা কালার চলে আসলো, মশলা এখনো কিন্তু কষানো হয়নি, সত্যি তাই ভালো লাগছে, তাও দেখতে দেখ কি দারুণ লাগছে। চমৎকার চমৎকার। এই আইডিয়াটা কার ছিল? হট করে তুমি মাটির কড়াইটা কিনে নিয়ে আসলাম। আইডিয়াটা পিকির ছিল। আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। এই ভোলা মাছটাতে আমি ঝোল বেশি দেব না, এটা মাছটা শুধু গামাখা মাখা ঝোলে রান্না করব, তাই বেশি একটা জল আমি দিলাম না। দেব স্বাদ মতো লবণ। ঝোল কিন্তু ফুটে গেছে, আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিই। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম কড়াইটা ধরে। দেখো দেখতে কি অসাধারণ হয়েছে কালারটা। আশা করছি খেতেও খুব ভালো হবে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দেখো নামানোর পরেও কিন্তু ফুটে যাচ্ছে। মাটির কড়াই গরম হয়ে গেছে তো তো গরমে এখন পর্যন্ত ফুটছে, ঠান্ডা হতে একটু সময় লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং বাড়িতে রান্না করে খাবে, খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে নতুন বন্ধু যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।